আপা হইছে আর হইছে তো, আর কত সাজবা? দেখতে আমার কেমন লাগতেছে? আপা তোমার তো একদম ওয়াও লাগতেছে। শাড়িটা সুন্দর না? আপা তোমার শাড়িটা অনেক সুন্দর। ওই মিষ্টি জ্বলবো তো? জ্বলবো মানে? মিষ্টি জ্বললে আজকে একদম ছাই হয়ে যাবো। আজকে ওই মিষ্টিটা দেখামু আমার স্বামীর ভালোবাসা। আমার স্বামী আমারে কতটা ভালোবাসে তার একটা নমুনা দেখামু। আচ্ছা শুনো, তোমার যে কথাগুলো শিখাই দিছিলাম সব কথা মনে আছে তো? আরে মনে আছে মনে আছে, কালকে রাইতে হুইয়া হুইয়া সব ডায়লগ মুখস্থ করছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি চলো, আর তো সহ্য হইতাছে। আমারও সহ্য। আজো প্রাণীদের ভাড়া দিয়া পাগল পারা বাড়িওয়ালা, বাড়ি তো নয় যেন পাগলা গারদ, রাত দিন চলে যাত্রা পালা। দুই ভাইয়ের কি ভীষণ বাড়াবাড়ি, দুই বউয়ের সারাক্ষণ মারামারি। নগদে আসলে মোবাইল রিচার্জে 1000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক, আর অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। শুক্র আলী, যা আমার লোক একটা রিক্সা রেখে লয়। ও তুই শুকুর আলী গেল কই? আমি তো ভাবলাম শুকুর আলী, এই যে এত শুকুর আলী। এই শুকুর আলী, শুকুর আলী, এই শুকুইরা, গাড়িটা তো এখনো আইলো না রে। এমনিতে তো দেরি হয়ে যাইতেছে, ভাবতেছি রিক্সায় যাবো না, এত বড় গাড়ি আমারে নিতে আইতেছে, 10টা মিনিট অপেক্ষা করাই যায়। কি কর শুকুর? ইয়ান আন্নের ইচ্ছা আন্নে কিতা করবেন, ইয়ান আরে কিনলে জিগান। এই ল 100 টাকা, আমার লাগে একটা চা আনবি, বাকি টাকা তোর। শুকুর আলী ভাই থুকো স্যার আন্নেও কইয়ালাম এক কাপ সারলে কি 200 টাকা দিবেন? শুনলাম তোকে এনে নাকি কেরানির লোকে গাড়ি আইব। গাড়ির আর খায় দেয় কাম নাই, একটা এটা মাছি মারা কেরানির লোকে গাড়ি আইব, এটা তো আমার বিশ্বাস হইতেছে না। হ্যাঁ গাড়িটা একটু দেখা যায়, গাড়িটা কি আসলে জাপানের তৈরি নাকি উগান্ডার তৈরি? যা আমার লোকে এক কাপ চা নিয়ে আয়। তাই না স্যার এখানে তো 10 টাকা না তো আবার কি বলত পাইছস? হ্যাঁ যে এক কাপ চায়ের লগে 100 টাকা দিমু, 5 টাকার চা তুই খাবি, 5 টাকা আমার লগে লইবি। আমি কি নলা? হ্যাঁ যে 5 টাকার চায়ের লগে 100 টাকা দিমু? এ সানা, বড় ভাইয়ের মতো থাক কইলাম, একদম খোঁচাখুচি করবি না। খোঁচাখুচি এটা কে শুরু করছে? হ্যাঁ আমি না তুই? আগে তো ঝগড়া করতি, এখন কি করস? বাসায় আগুন দেস, তাও মহিলা মানুষ দিয়া। নিজে তো কিচ্ছু করতে পারস, তুই কি পুরুষ? হ্যাঁ নিজে পারস না, বাড়ির বউরে পাঠাস আরেক বাসায় আগুন দেওয়ানোর লাগা। এ সানা, এ কিসের বড়া করস তুই? হ্যাঁ মাস্তান হইছিস? মাস্তান মারবি আমারে? আয় আয় মার। আইলে কি করবি? হ্যাঁ তুই তো বেটা ভিতর ডিম, নিজে কিছু পারস না, বউ পাঠাস মানুষের বাসায় আগুন লাগাইতে। বেটা লুজ কোনানকার। কারে কি কস তুই? তুই কারে কি কস? হ্যাঁ ডর লাগে? ডর তো লাগবই, তো বউ তো লাগে নাই। ও আমার ডর লাগে না? আমার ডর লাগে। আয় দেখাইতাছি খাসকা। মাইনি বল। স্যার আমি সিসি ক্যামেরা আছে রিয়ানটা সারি দেন। অফিস যাইতাছ না ভাই? ভাই অফিস যাইতেছি ভাই। অফিস যাইতাছ? আমিও তো অফিস যাইতাছি। চলো এক লগে যাই ভাই। চলো চলো এক লগে যাই। আমার ব্যাগে না তোমার ব্যাগ। চলো চলো চলো। থাকো শুক্র ভাই, হ্যাঁ থাকো। আলারা দুগাই বল সিসি ক্যামেরা তো নষ্ট এতটা জানে না। মাঝখান তো 110 টাকা লাভ হয়েছে। ভাবি একা একা ভাল লাগে না, তাই টুম্পারে লয়ে চলে আসলাম। এই দেখ এত সুন্দর শাড়িটা দিয়া গাম মুছতাছি, শাড়িটা নষ্ট হয়ে যাইব তো।
এই দেখ টিস্যু, এই টিস্যু দিয়ে গাম মুছতে হয়। এত বছর হয়েছে গাম থেকে আইসুস, তাও খেত খেত বাপটা গেল না। আপা, এই শাড়ি তুমি কবে কিনলা? কত সুন্দর শাড়ি, খুব দামি মনে হইতেছে। তোর দুলা ভাই কাল রাইতে কিনাই না দিছে। দাম দিয়ে গেলে কয় না, খালি কয় একের লগে বলে 4টা শূন্য আছে। একের লগে 4টা শূন্য, তার মানে 10,000 টাকা। দুলা ভাই তোমার এত ভালোবাসে। ভালোবাসা কেউ পায় আর কেউ পায় না। তোর দুলা ভাই রোজ কিছু না কিছু আমার লেগে লই আইব। এত কইরা কই টাকা পয়সা নষ্ট করো না, কিন্তু ওই কয় কি তোমার মিষ্টি হাসির দাম আমার কাছে কোটি টাকা। বাহ, দুলা ভাই তোমার এত ভালোবাসে। তোরা যখন নিজেরাই গল্প করবি, আমার বাসায় আইলি কেন? তোকে বাসায় বই গল্প করতেই, আমার অনেক কাজ আছে। তোকে গল্প শেষ হইলে কইস। ভাবি বসো না একটু, আড্ডা তো মাত্র জমা উঠছে। তোমাকে এই আড্ডা আমি থাকলেই কি না থাকলেই কি? ভাবি তুমি কি রাগ করছো? থাকো না ভাবি। টুম্পা, তোমার বয়স কম, বড়দের কাছ থেকে ভালো কিছু শেখার চেষ্টা করো। বুঝছি, ভাবি মনে হয় রাগ করছে। আচ্ছা ভাবি তুমি থাকো, আমরা যাই। বিকালে আবার ফুচকা চটপটি খাইতে যাইতে হইব। আল্লাহ, আমার তো আপা মনেই ছিল না। ভাবি আমরা এখন আসি। ঠিক আছে, যা যা। যাই ভাবি। কাজ হবে তো বাবা? এই তাবিজ হচ্ছে অবাধ্য স্ত্রীকে বাধ্য করার ওস্তাদ। তাই না? কিন্তু কিন্তু কি? তোমার চাচি আমাকে যেভাবে চেক করে, এই তাবিজ ঘরে ঢুকাবো কিভাবে সেই চিন্তায় আছি। কি বলেন চাচা? কেন? কেন সেটা তো জানি না, তবে আমার কেন যেন মনে হয় আমাদেরকে কেউ সারাক্ষণ ফলো করছে। আমি কি করি, কোথায় যাই, সারাক্ষণ মনিটরিং করে। সবসময় আতঙ্কে থাকি। বড়ই চিন্তার কথা। শুনেন, আপনাকে একটা মন্ত্র শিখাই দেই। এই মন্ত্রটা চাচির সামনে যেয়ে বলবেন, দেখবেন চাচি একদম রবট হয়ে গেছে। তখন আপনি যেটাই বলবেন চাচি কিছুই বলবে না। বলো কি, এরকম মন্ত্র আছে নাকি? আছে চাচা, আছে। কবিরের সাহেব বলছে এই মন্ত্রে আছে সম্মানী শক্তি। কথাটা বোধ হয় সম্মানী না, কথাটা হবে সম্মোহনী। আপনি যেটা বলছেন সেটাই। আমি আপনাকে মন্ত্রটা শিখাই দিতেছি। তার আগে হাদিয়া দেন 2222 টাকা, 4টা 2। ওরকম টাকা তো আমার কাছে নেই। ধরো এখানে 3000 টাকা। সমস্যা নেই। মন্ত্র? ও মন্ত্র, আকিলা বাকিলা আকি চুরু চুরু। কি চুরুং চুরুং আকিলা? আকিলা বাকিলা আতি চুরু চুরু। আকিলা বাকিলা আকি চুরু 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 চুরু। আকিলা বাকিলা আকি চুরু চুরু। কাজ হবে তো? কাজ না হলে কিন্তু যেই টাকা দিয়েছি ফেরত নিব। যদি কাজ না হয় এই আপনার জুতা আর আমার গাল। আচ্ছা, এই যে তাবিজ যে নেব, কিভাবে নেব? এখন তো আজান দিচ্ছে। ঢুকান। হ্যাঁ, কি বলছো? কি ঢুকাবো? আর এই ঢুকান সেই ঢুকান না, মুখে ঢুকান, মুখে। ও, ঠিক আছে, নিয়ে যাবো। কনফিডেন্স। এই কি আব্বা গেছিলা কই? তুমি কি বাড়ির বাইরে গেছিলা? কম বেছিলা এতক্ষণ? কি আশ্চর্য, আমি কোথায় যাব, কি করব, সবকিছু কি তোমাকে বলতে হবে? সরো। এই তুই আব্বা খারাও খারা কইতে আসি। এই তোমার জামার পকেট উল্টাও তো, দেই দেই উল্টাও। খবরদার, তুমি একদম নড়াচড়া করবে না। এই কি ওমর খোদা, এবারে কয় কি? এই মাথাও তো ঠিক আছে তোমার?
আকিল বাকিল আকি চোর চোর এই কি কও মাথা গেছে মাথা নষ্ট হইছে নি আকিল বাকিল আকি চোর চোর আকিলা বাকিলা আতি শুরু শুরু কি কও এসব আকিল বাকিল আকি চোর চোর আকিলা বা সুলতানা এই সুলতানা আসসালামু আলাইকুম ইতির আব্বা আপনি আইছেন এ বাইরে খাড়া আইছেন কেন ঘরে চলে নাই সুলতানা আমার যে পকেট চেক করবে না সি 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 তুমি এসব কি কইতে আছো মুই তোমার পকেট চেক করুম কা আও তুমি ঘরে আও আরে আরে বাইরে খাড়া আইছেন কেন আয় মিষ্টি সোনা বলো। হ্যালো সানা, মনটা আমার খুব খারাপ। ওই ডাইনিটা আইজু আইছিল, লগে করে ছোট ডাইনিটারও লয়ে আইছে। কি তুমি ওকে ঢুকতে দিছো? আমি ঘরে ঢুকতে দেই নাই তো, ওরা জোর করে ঘরে ঢুকে গেছে। জোর করে ঢুকছে? আমি থানায় যাবো, আমি থানায় গিয়ে ওকে নামে মামলা করুম। ওরা তো আমারে মারে নাই, তুমি কি কেস করবা? আর হনো, তুমি আজকে খালি হাতে আইবা না, তুমি খালি হাতে এলে আমাগো ইজ্জত শেষ। আচ্ছা দাঁড়াও দেখতাছি। তুমি যদি ওগো ফুটানি দেখতাছা না, কি যে কমু তোমারে, ফুটপাতে শাড়ি পরে কি ফুটানি। পটল নাকি রোজ লতি লেগে কিছু না কিছু নিয়ে বাড়িতে ফিরে, এর নাম নাকি ভালোবাসা। আরে কি আর ভালোবাসা, যত সব শয়তানি ফোন দি। ভালোবাসা কারো কয় ওরা জানে? ভালোবাসা হইলো এই যে তোমার আর আমার মধ্যে যে মহব্বত, এইটারে কয় ভালোবাসা। হ্যাঁ, আর ওই তরকারি দুইটা লতি আর পটল, ওরা ভালোবাসার কি বুঝে? ভালোবাসার প্রকৃত উদাহরণ এলাম আমরা। কি এমন ভালোবাসো আমারে? কি করছো আমার লেগে হুনি? কে? তোমার চোর বাইরে আমি মাফ করে দিছি না? কার দিকে তাকায়া? শুধুমাত্র তোমার মুখের দিকে তাকায়া আমি ওরে মাফ করে দিছি। আরো হাজার হাজার উদাহরণ আছে, যে এই যে যেমন ধরো এই যে আছে না, ওই যে যেটা করছি, কত কিছুই তো করছি, কও না একটা কও। এখন মনে পড়তেছে না আর কি। থাক, আর কষ্ট করে মনে করার দরকার নাই। আর খবরদার, তুমি কিন্তু আজকে খালি হাতে বাসায় ফিরবা না। আচ্ছা ঠিক আছে, দেখতাছি। আমার লক্ষ্মী ছানা, তাহলে রাহি এখন। হ্যাঁ রাখবা, রাখো। খালি হাতে যাওন যাব না, কি লয়ে যাব? এক্সপ্রেশন তো হচ্ছে না। ওরে আল্লাহ, ভয় পাইছি না? সরি সরি সরি, কি করছিলেন? ও টিকটক। জি, এনি প্রবলেম? নো প্রবলেম। আজকাল তো আমরা নিজেরা নিজেদেরকে নিয়ে ব্যস্ত হয়ে গেছি, মানে শিল্প চর্চা একদম নেই বললেই চলে। এই সময় এসে যখন একটা সুন্দরী মেয়ে দেখলাম টিকটক করতেছে, দেখে একদম বুকটা গর্বে ভরে গেল। তাই নাকি? শুধু কি তাই, কি অ্যাক্টিং আপনার, কি ডান্স! এইভাবে শিল্পকে টিকটকের মাধ্যমে বাঁচিয়ে রাখতে হবে। থ্যাঙ্কস, খুইনা খুশি হইলাম। আপনি এখন যান, আমি কয়েকটা টিকটক ভিডিও বানাই লই। শিওর, চলেই তো যাব। আসলে কি জানেন, একলা একলা না এই টিকটকটা জমে না। আমি হইলাম একলা মানুষ, দুকলা হমু কেমনে? দুকলা হতে পারবো কিনা বলতে পারছি না, কিন্তু আমার ক্যামেরা হাত দুর্দান্ত। আমার ফ্রেন্ড সার্কেল যারা টিকটক করে, হ্যাঁ তো আমার টাকা দিয়ে হায়ার করে নেয়, কিন্তু আমি না, টাকা না, মন দেখি। যার মন ভালো তার জন্য আমি সব করতে পারি। ও রিয়েলি? তাইলে তো একটা টেস্ট করা লাগে। শিওর, আই এম অলওয়েজ রেডি, প্লিজ। আচ্ছা ঠিক আছে, ধরেন।
দুলা ভাই, দুলা ভাই, আমি নিজের হাতে তোমার জন্য সমুচা বানাই আনছি, খেয়ে আমাকে তাড়াতাড়ি রিভিউ দাও। নাও নাও খাও। ভালো ভালো, তবে তোর বোনের হাতেরটা আরো ভালো। ও বুঝছি, ঠিক আছে, তুমি রিভিউটা পরে প্রাইভেটই দিও। আচ্ছা ঠিক আছে, এবার আপডেট বলো। আপডেট তো একটাই, দিছি মনের মধ্যে আগুন ধরায়া। আগুন তো আগেই ধরাইছো, এখনকার খবর বলো। দুলা ভাই, আমি আর আপা গিয়া আগুনের মধ্যে ঘি ঢালে দিয়েছি। আমি শিওর তাদের সংসারে এতক্ষণে অশান্তি আর মনোমালিন্য শুরু হয়ে গেছে। শালিকা, তুমি কিন্তু সানার শালা লাভলুকে সাইজ করতে চাইছিলা, ওর সাইজের খবর কি? দুলা ভাই, ওষুধ তো এক ডোজ দিছি, আস্তে আস্তে রিয়াকশন শুরু হয়ে যাবে, মনে হয় অলরেডি শুরু হয়ে গেছে। আচ্ছা, লাভলুরে নিয়ে তোমাদের প্ল্যান কি? লাভলুরে প্রথমে টুম্পা প্রেমের জালে ফাঁসায়া এইটা সেটা লইব, এরপর এমন স্যাকামাইসিন দিব দেবদাস হইয়া রাস্তা রাস্তায় ঘুরবো, আর এরে কো শত্রুর পরোক্ষ ক্ষতি। আচ্ছা, তুমি জানি ফোনে কি কইছিলা সকালে সানা ভাইয়ের লগে তোমার গ্যাঞ্জামের কথা, ঘটনা কি? আজকে সানারে আসাম করছিলাম, খিসানটা কেবল শুরু করছিলাম, চোখ পড়লো সিসি ক্যামেরার উপর, বাধ্য হয়ে থামতে হলো। সিসি ক্যামেরাটা যদি না থাকতো, এত বড় একটা সুযোগ হাত ফসকায় গেল। চিন্তা করো না, এরপর যখন ওই সানা লাগে দেওয়া হইব, সিসি ক্যামেরার দিয়া ওরে ইচ্ছা মতো চেঁচা দিবা, এমন চেঁচা দিবা মিষ্টি দোকান যেন মইরাই যায়। একদম মাত্র টুটিটা চাইপা ধরছি, 1.5 মণ ওজনের একটা ঘুষিও রেডি করছি, আক্রমণটা করতে যাবো এমন সময় উপরে চাইয়া দেখি সিসিটিভি আমার দিকে করে চাই আছে, পরে আর মারলাম না, ছেড়ে দিলাম। বিরাট বাহাদুরের মতো কাম করছো, এবার লাইনে আহো। লাইন? কে লাইন? ট্রেনের লাইন না বেলাইন? সানা, তুমি এই কথা ওই কথা কয়ে সময় নষ্ট করতেছো কেন? আগে জিনিস হাতে দাও, তারপর সারা রাত তোমার বাহাদুরের গল্প শুনবো। এত বড় একটা ঘটনা ঘটাইলাম, তোমারে না কোয়া পর্যন্ত দিলের মধ্যে শান্তি পাইতেছিলাম না। খুব ভালো কাম করছো, এবার জিনিসটা বাইর করো। জিনিস? কি এর জিনিস? কোন জিনিস? আরে সোনা সোনা সোনার। ও গোল সোনার হার। দাঁড়া, এই যে দেখো। ও মা, কি সুন্দর। হ্যাঁ, সাবধানে ব্যবহার করো, অনেক কষ্টের টাকা কেনা জিনিস, নষ্ট করো না। হ্যাঁ, আর তুমি কিন্তু মনে করো না যে তোমার ঝগড়ায় উৎসাহ দেওয়ার জন্য আমি তোমার এই হারটা দিছি। আমি তো তোমার এমনি দেই, তাই না? তাছাড়া ঝগড়া বিবাদ আমার একদমই পছন্দ না। তুমি আমারে খুশি করছো, এবার তোমারে খুশি করার দায়িত্ব আমার। থ্যাংক ইউ জান। আচ্ছা ঠিক আছে, কাছে। তুই বাবা, চা খাওয়া? প্রীতি, তোর মা কোথায়? মা তো রুমে আছে। আসসালামু আলাইকুম আঙ্কেল। তুমি চলে আসছো? লাবলু, চা খাচ্ছ না কেন? প্রীতি, শুধু চা দিয়েছো? মা, বাসায় কোনো স্ন্যাক্স নাই আর বিস্কুটও নাই। মেহমানের সামনে এভাবে বলতে হয় না মা। তুমি একটা কাজ করো, দৌড় দিয়ে যে কিছু স্ন্যাক্স নিয়ে আসো। আমি স্ন্যাক্স আনতে যাব? ও মা, এতে তো অবাক হওয়ার কি আছে? এটা তো একটা ন্যাচারাল ব্যাপার। আর তাছাড়া এই বাসায় তার কোনো পুরুষ মানুষ নেই। ভিতরে চলো তো, চলো। আরে ভাই, আপনি এত টেনশন নেন না, চা খান। তুমি বানিয়েছো? হ্যাঁ, আমি নিজে হাতে বানাই। সাবিনা, কোন দরকার ওই ছেলেকে তুমি ঘরে ঢুকিয়েছো? তুমি কি জানো ওই ছেলেটার চোর? আস্তে কথা বলো। ইয়াং স্মার্ট ছেলে চোর হতে যাবে কেন? সাবিনা, এই ছেলে কোন দরকারে আমার বাসায় এসেছে আমি জানতে পারি? ও আমার অনলাইন মার্কেটিং বিজনেসের হেল্প করবে, এন্ড আই নিড হিজ হেল্প। হেল্প? এই চোরা তোমাকে হেল্প করবে? এই চোরাকে এখনই ঘর থেকে লাথি মেরে বের করে দেওয়া উচিত। কি উচিত আর কি অনুচিত তা আমি তোমার থেকে কম বুঝি না।
অনুচিতের ভারে এই সংসারটা চলে না। অনেক উচিত কাজ আমি করতে পারি না, করতে পারলে আমার জীবনটা অনেক সুন্দর হতো। এখন যাও, কিছু নিয়ে আসো। নগদে আসলে মোবাইল রিচার্জে 1000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক, আর অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। খুব হাসা দিয়েছে। প্রীতি, তুমি একটু ভিতরে যাও তো, ওর সাথে কয়েকটা কথা আছে। ওকে বাবা, বাই ভাইয়া। যাও। দেখো তো। জি আঙ্কেল, অবশ্যই আপনি মুরব্বী মানুষ, অবশ্যই এটা আমার আগেই দাঁড়ানো উচিত ছিল। ঠিক আছে আঙ্কেল, সমস্যা নেই। আমার নাম মোহাম্মদ গনি, মানুষের রকে রকে চিনি। তুই কোন ধান্দায় আমার বাসায় ঢুকছিস কত? আঙ্কেল, আপনাদের ধান্দায় আমারও আছে হালকা পাতলা। আমি তো কি ক্ষতি করছি কত? এই একই প্রশ্ন তো আমারও আঙ্কেল, আমি আপনার কি ক্ষতি করছিলাম? মনে রাখিস, এক মাকে শিখ যায় না। বুঝলাম না চাচা, এই আপনি কি মন করতে জানেন নাকি? আপনি তো জিনিয়াস চাচা। আজকে আমি যেটা আপনারে কইতে চাইতেছি, আপনি কেমনে জানো এটা আগে থেকে আমারে কই ফেলাইতেছে। চাচা মুসাফা করেন। তুমি এখনো যাওনি? যাচ্ছি। চাচা, খেলা এখনো শেষ হয় নাই। জান, ক্রিমওয়ালা বিস্কিট আইন, আবার ক্রিম ছাড়া বিস্কিট খাইতে পারি না। ঠিক আছে, লাভ বসো। জি আন্টি। আমাদের কাছে যত কালেকশন আছে সব তোমাকে দেখাবো একটা করে, ঠিক আছে? তাবিজটা তো বাড়ির ভিতরে ঠিকঠাক মতো ঢুকিয়েছি, নির্দিষ্ট জায়গাতেও রেখেছি, সন্ধ্যায় রেখেছি, এখন তো রাত। তাবিজে যদি ঠিকঠাক কাজ করে তাহলে তো অ্যাকশন শুরু হয়ে যাওয়ার কথা। যাই, একটু বাজিয়ে দেখি। সুলতানা, সুলতানা, এই সুলতানা! ইতি রাম্বা, তুমি মোরে ডাকছো? হ্যাঁ হ্যাঁ, ডেকেছি। আজকে কি রান্না করেছো? এই রুটি আর ভাজি। তুমি তো রাত্রেবেলা রুটি আর ভাজি খাও, একটা ডিম ভাজা দেবো, খাবা? ডিম ভাজা? হ্যাঁ দিবা, ডিম ভাজা দিবা, আর সাথে খিচুড়ি। খিচুড়ি হলে ভালো হয়। আর মুরগির মাংস ভুনা। নিজেরে অনেক কষ্টে শান্ত রাখতে চেষ্টা করতে আসি। লাবলু মুরে কইছে হে যা কয় তা মাইনা চলতে। সুলতানা, কি হলো? কি ভাবছো? কিছু না, ওই খিচুড়ি কি লেটকা হইবে না এই ঝরঝরা? হ্যাঁ, একদম ঝরঝরা ভুনা। মোরে 1 ঘন্টা সময় দেবা মোরে, মুই এক্ষুনি করতে আসি। শোনো ইতের বাবা, এর মধ্যে কি তুমি কি চাও খাবা? কিছু বিস্কিট চা? হ্যাঁ দিতে পারো। মুই এক্ষুনি আনতে আসি চা আর বিস্কুট, আপনি একটু বসেন। কাজ করে বাবা। ছানা সাহেব, আপনার সাথে একটু কথা আছে। আমার লগে কথা? জি জনাব, আপনার সাথেই কথা আছে। আচ্ছা, কি কথা কন? আচ্ছা, এই যে আপনি আমাকে ভাই বলেন, আমিও আপনাকে ভাই বলি। যদিও আপনি সিনিয়র মানুষ, তাও কোনো সমস্যা নেই। সেইটা কোনো ব্যাপার না ভাই, সেটা কোনো ব্যাপারই না। এই যে আপনি আমাকে ভাই বলেন, আমিও আপনাকে ভাই বলি, কিন্তু আপনার ওই আদর শেল, সে আমাকে আঙ্কেল ডাকে, এইটা হইল ভাই? ডাকে, সমস্যা কই? এইখানে আপনি কোনো সমস্যা খুঁজে পাইতেছেন না? না,
পাইতেছি না। আরে ভাই ডাকে কারে? হ্যাঁ, ভাই ব্রাদারের সম্পর্ক হইলো বন্ধু বান্ধব, চ্যাংরামি ফাইজলামি সম্পর্ক। আপনারও তো আর চ্যাংরামি ফাইজলামি করে বেয়াদবি তো করে না আপনার লগে, তাই না? আঙ্কেল ডাকছে, আপনার আঙ্কেল ডাকে তো সর্বোচ্চ সম্মানটা দিছে। আস্তে আস্তে ছানা ভাই, এই যে আপনি বাড়ির মধ্যে চোর পুষতেছেন, কোনো ভাড়াটিয়ার বাড়িতে যদি চুরি হয় সেই দায়ভার কি আপনি নেবেন? মুখ সামলায় কথা কন। আস্তে আস্তে আস্তে। এই যে থানার সেকেন্ড অফিসার, সে আমার খুব কাছের মানুষ, তার কাছে যদি ইনফরমেশনটা যায় আপনার মান সম্মান থাকবো? লাভলির কি হইব? কিচ্ছু হইব না, বড় জোর কয়েকদিন জেল খাটবো। তাছাড়া আমার তো টেনশন হইল আপনারা নিয়ে। লোকজন কি কইব? লোকজন কইব যে সুরের দোলা ভাই হইলো এটা বিষয়টা। তাই বলি কি, সময় থাকতে আপদ দূর করে ফেলেন। আসসালামু আলাইকুম আঙ্কেল। আরে ওয়ালাইকুম আসসালাম। লাভলু যে কি অবস্থা, ভালো আছে না? জি আঙ্কেল, আপনার দোয়ায় খুবই ভালো আছে। হ্যাঁ লাভলু, আমি তোমার ছানাদুলা ভাইয়ের সাথে একটু প্রাইভেট কথা বলতেছি, তুমি যাও। আমি তো বেশিক্ষণ থাকবো না আঙ্কেল। আঙ্কেল, থানার সেকেন্ড অফিসারের নাম্বারটা একটু দেন তো। আরে কি হলো, দেন। এই মানে কোনো সমস্যা? না না আঙ্কেল, কোনো সমস্যা নাই তো। আমি শুধু ওনাকে ফোন করে বলবো, আমাদের গনি আঙ্কেল, উনি তো সব সময় আপনার কথা বলে। আমারও একটু ফোনে কথা কয়ে দিস তো। না হয়েছে কি, আমি আসলে ফোনটা না বাসায় রেখে এসেছি। হ্যাঁ, আর ফোন নাম্বারটা একদম মনে নাই। বালা মানুষ পাগল হইলাম, বালা মানুষ পাগল হইলাম, বউ ঘরে আইনা বিয়া করিলাম তো না চাই না। হ্যালো, হ্যাঁ জি দুলাভাই, আলা যান যান অফিসে যান। যা যা, তুই তোর কাম। হ্যাঁ দুলাভাই। কি রে টুম্পা, হইলো? নে আপা, কানের দুল। কি রে টুম্পা, কানের দুলগুলো তো সেই সুন্দর। আপা, কানের দুলগুলো একটু সাবধানে পইরো, বেশি নাচানাচি করো না। 3-4 দিনের মধ্যে কিন্তু আবার ফেরত দিতে হইব। এই সিরি, চুপ করতো। এক কথার কয়বার কবি? আমি কি জীবনে প্রথম কানের দুল পড়তেছি? বুঝো না, আমার বান্ধবীর ভাবির কানের দুল। আমার বান্ধবীর হলে তো আমি এত টেনশন করতাম না। এই কথাটাও কমপক্ষে 40 বার কইছস। চুপ থাকতো। টুম্পা, দেখতো কেমন লাগতেছে? বাহ আপা, খুব সুন্দর লাগতেছে, কিন্তু তোমার এই ক্ষেত শাড়ির লগে কানে জিনিসগুলা গেল না। আচ্ছা, তাহলে শাড়িটা চেঞ্জ কইরা তারপর যাবো আমরা। আচ্ছা ঠিক আছে। এই দেখতো কে আইলো? যাইতেছি। কি কইবা কও ভাবি? দেখতো লতি কেমন লাগতেছে? 1.5 বুড়ি ওজনের পিওর গোল্ড, 22 ক্যারেট। ভাবি, তুমি কি গলার হাট দেখাইতে আইছো? না, আইছিলাম একটা কাজে, ভাবলাম গলার হাড়টাও দেখা যায়। কেমন? হ্যাঁ সুন্দর। টুম্পা, সুন্দর না? ও ভাবি, অনেক সুন্দর। দাম হলে মাথা ঘুরাই। এবার কাজের কথা কও, আমাকে আবার তারা আছে। কি এত তারা তোর? আমাকে বাসায় যাবি নাকি? আমাকে বাসা ছাড়া তো তোর যাওয়ানোর কোনো জায়গা নাই। কানের দুল্লা পটল কালকার লয়ে আইলো, ওকে কিছু টাকাও দিছিল। ভাবতেছে আমি আর টুম্পা মিল্লা একটু মার্কেটিং এ যাবো। বিরাট নেকের কাজে যাইতেছস। যাওনের আগে আমার কয়টা কাঁচামরিচ দিয়া যা, কাঁচামরিচ শেষ। টুম্পা যা তো, কাঁচামরিচ দে। যাইতেছি।
আপা দেখছো তাড়াহুড়া করে বাইরে থেকে কানে কিছুই করলাম না। আরে থাক, কিছুই হইব না, চল। আর কত হাঁটবা, হাঁটতে হাঁটতে তো পা ব্যথা হয়ে গেল। আরে বাসায় যদি যাই আমরা ফেরত, ওই মিষ্টি আমাকে দেখলে আমাকে ফোন দিয়ে বুঝে ফেলাইব। চল কোথাও একটা যায় বসি। কিন্তু আপা খালি হাতে বাসায় ফিরবা, যদি মিষ্টি ভাবি বুঝা ফেলায়? তাও তো কথা, যদি বুঝে ফেলায়। আইসা এখন কি করবো, একটা বুদ্ধি দে না, তোর মাথায় তো মেলা বুদ্ধি। আচ্ছা খারাও, আমার ভাবতে দাও, আমি ভাইবা দেখি কি করা যায়। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। কেটা গো ভাই তুমি? কাছে গ্যাস সব বের করেন তাড়াতাড়ি। আপা ব্যাগ নাই? সময় কম, তাড়াতাড়ি। আপা ভাই আমার কাছে কিছু নাই ভাই। দেখ না ভাই ভাই আপা ভাই দেখে দেন আমরে ভাই। তোর কাছে কিছু নাই? আর কিছু নাই ভাই। ভাই নিয়ে না দিয়া যান। আল্লাহ আমার বান্ধবীর কামের জিনিস, এখন আমার কি হইব? থাকবো বাইসে থাকলে সব হইব, চল বাড়ি যাই। Dale baila quien baila, está bien rica, mami baila. Dale bien exótica como fuera de Ayla. Dale mami baila, si no le gusta baila, you know a quien baila. Está bien rica, mami baila. Dale bien exótica como fuera de Ayla. Dale mami baila. ওই মিয়া এদিকে আসেন। আমি? হ্যাঁ আপনি এদিকে আসেন। আপনি সত্যি সত্যি আমাকেই বলতেছেন? জি আপনাকে বলতেছি। আপনি ছানাউল্লাহ ওরূপে ছানা না? জি। আসল কথা আহি ছানা মিয়া, লাভ লোক উপায় যায় কি আপনার সালা না? হ, কিন্তু ওর কথা জিগাইতেছেন কে? আপনি কি ওর বন্ধু হন? আপনার নাম কি? আমার নাম ঠান্ডু মাস্তান। রংবাজি গুন্ডামি আমার পেশা না, আমার নেশা। আমি এলাকার ত্রাস। ত্রাস? কি কোন আপনি অত্র এলাকার ত্রাস? কিন্তু আমি তো কোনোদিন আপনার নাম শুনি নাই। দীর্ঘ 1 বছর 3 মাস ধরে এই এলাকায় আসি। হ্যাঁ, দেহা তো দূরের কথা, কোনোদিন আপনার নামও শুনি নাই। না, মনে করতে পারতেছি না। ত্রাস হলে তো অন্তত নামটা শোনার কথা, তাই না? শুনবেন কেমনে ভাই? 1 বছর 4 মাস জেল খাইটা গতকালকে বেরেছে, তাই না ভাই? কি অদ্ভুত ব্যাপার। হ্যাঁ, আমি এলাকায় ঢুকলাম, ভাইও জেলে ঢুকলো, তাজ্জব না ব্যাপারটা? ছানা মিয়া, সাহস ভালো, দুঃসাহস ভালো না। তোমার শালা গুপাইজা লাভ লুরে যাতে আমি আর এলাকায় না দেখি। যদি দেখি তাহলে ওরা হাত পা ভেঙে ডুবাইতে পার্সেল করে দেবো। কে লাভলু কি করছে? বেয়াদবি করছে আপনার লগে? সালাম দেয় নাই? আপনি চিন্তা করেন না, লাভলু রয়ে আমি আপনার সালাম দিয়ে দিতেছি। আসসালামু আলাইকুম। সাথে আপনারও আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। লাভলু আমার পুরানা শত্রু। আমার ছোট ভাইয়ের লগে গ্যাঞ্জামের ইতিহাস আছে। ওরে পাইলে খালাস করে দেব। আপনার যা খুশি আপনি তাই করেন, আমার কোনো সমস্যা নেই। বিশ্বাস করেন, ওর উপরে না আমারও একটা ভিতরে ভিতরে ক্ষোভ আছে। নিজের শালা না হইলে লাইট থেকে কবে ওরে বাইর করে দিতাম। খালি শালা বইলা ওর বোনের মুখের দিকে তাকায় কিছু করতে পারি না। আপনি যা খুশি করেন, এখন আমি আসি ভাই। হ্যাঁ, কথা শেষ হয় নাই। জি ঠান্ডা ভাই বলেন। ঠান্ডা না, ঠান্ডু। আমি ঠান্ডা না, আমি ঠান্ডা। সিদ্ধান্ত চেঞ্জ। যদি লাভলুরে এলাকায় দেখি, তোর কাইটা পার্সেল করে দুবাই পাঠাই দেব। এইসব কি কোন ভাই? আমি কি করছি? আমার কি দোষ? তোর দোষ, তুই ওরে বাসায় আশ্রয় দিছ। সময় মাত্র 3 দিন সময় দিলাম, ওর মধ্যে ওরে বাসার থেকে বের করে দিবি, আর নাহলে তোরের সময়রা কাইটা দুবাইতে পার্সেল করে দেবো। কথাটা মনে রেখে যা। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। নগদে আসলে মোবাইল রিচার্জে 1000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। আর অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। আপা রইছে তো, তোমার আর কান্দা লাগবো না। এখন কি করবা সেটা চিন্তা করো। কি করবো এটাই তো ভাইবা পাইতাছি না। আপা হাত আর 2টা দিন সময় আছে, তুমি পটল ভাইকে বলো এটা তো একটা অ্যাক্সিডেন্ট। ওরে কেমনে কমু ক?
মানুষটা এত কষ্ট করে রোজগার করে, রিক্সার 2টা ভাড়া বাসাইতে যায়, মানুষটা বাসে জুইলে অফিসে যায়, দুপুরে ওর অফিস কলিগরা বাইরে খায়, পডর কয়টা টাকা বাসাইতে যায়, বাসাতে টিফিন লয়ে যায়। এই মানুষটার আমি কেমনে কই ক? এই স্যার আর উপায় কি আপা? আমার বান্ধবীরা তো তুমি চিনো না, পরশু দিন থেকে আমার মাথা নষ্ট করা শুরু করে দিবি। টুম্পা, আমার কি মনে হয় জানো, আমরা অনেক বেশি বাড়াবাড়ি করে লাইছি, এর লেগে আল্লাহ আমাকে বিচার করছে। থাক আপা, তুমি আর মন খারাপ করো না তো। আচ্ছা, দুলগুলোর দাম কত হইতে পারে রে? আমি তো সীমারে জিজ্ঞেসছিলাম, সীমা কইলো ওর ভাবি 2 বছর আগে 23,000 টাকা দিয়ে কানের দুলগুলা কিনছিল। এখন তো স্বর্ণের দাম বাড়তি, মনে হয় না 27,000 টাকার নিচে পাওয়া যাবে। টুম্পা, তুই চিন্তা করিস না, এটা আমার বিপদ, তুই কোনো চিন্তা করিস না। ইনশাল্লাহ 2 দিনের ভিতরে কিছু একটা ব্যবস্থা হইব। তাই যেন হয় আপা। টুম্পা, এই কথা কাউরে কইস না কিন্তু। জরিমানা যা লাগার তা তো লাগবেই, কিন্তু মানুষজন জানলে মান সম্মান সব যাইব। তুমি চিন্তা করো না তাপা, আমি কাউরেই করি। কত দিছেন? যত কথা ছিল ততই, 500 কম। কম কেন? চর মারার কথা ছিল, পারেন নাই, তাই 500 কাট। ঠিক আছে, ঠান্ডুমিয়ার 500 টাকা কম দিয়ে যদি আপনি খুশি থাকেন, আমিও খুশি। কিন্তু কালকে যখন ছানামি এই রাস্তা দিয়ে যাইব, আপনার কথা যদি আমি কানে কানে কয়ে দিই, আপনার কি হইব একবার হিসাব করছেন আপনি? এই যে কি যে বলেন না, আপনি তো ভাই মহাবীর রসিক মানুষ, আমি তো আপনার লগে মজা করতেছিলাম। জায়গা টেকা পাইছি, ঠান্ডু মাস্তানের দিল ঠান্ডা হয়ে গেছে। আপনি কি সত্যি সত্যি মজা করছেন? সত্যি ভাই মজা করতেছিলাম। হ্যাঁ বুঝছি, টাকা হাতে আউনের পরেই বুঝছি আপনি মজা করছেন। ভাই আপনি যদি লাভলুরে এই এলাকা ছাড়া করতে পারেন, তাইলে কিন্তু আপনারা আমি ডাবল দিব। এটা হলো হাতের খেল, আপনি কোনো টেনশন করবেন না, খালি টাকাটা রেডি রাখবেন। সময় মাত্র 7 দিন। ভাই আপনি পারবেন ভাই, আপনার সেই ক্যালিবার আছে ভাই। আপনার কাছে টাকা বেশি কোনো নিরাপদ না। ঠিক আছে, যান হটলাইনে ফোন দেন, হটলাইনে। হলো ঠান্ডা লয়, ঠান্ডা মিয়ারে ঠান্ডা কর, যা চালু যা। কানাকানি ফিসফাস থামে গিয়ে ঝগড়ায়, গায়ের জোরে না পারলেও চাপার জোরে জিতে, সারা বেলা দোষাদোষী এ যে কেমন প্রতিবেশী, কথায় কথায় নেয়ারি এ কেমন সংসার, দুই ভাইয়ের কি ভীষণ বাড়াবাড়ি, দুই বউয়ের সারাক্ষণ মারামারি, এটা বাপের বাড়ি নয় এ যে ভাড়া বাড়ি, চলতেছে বাড়াবাড়ি মারামারি, বাড়াবাড়ি মারামারি।